অনেক লোকসান প্রায় গন্ডা প্রতি আছে না আমাকে 4-5 টাকা লোকসান আই সামনের বছর এই বছর আমরা বহুত লস খাইছি সালান লস পুরো লস। দেশের অন্যতম পাট উৎপাদনকারী নদী বিধৌত অঞ্চল চাঁদপুর। অনধিকাল থেকেই চাঁদপুরের মাটি ও আবহাওয়া পাট চাষের উপযোগী। এই অঞ্চলের অধিবাসীদের পাট চাষের বেশ আগ্রহ রয়েছে। চাঁদপুরের প্রায় প্রতিটি উপজেলাতেই কম বেশি পাট উৎপন্ন হয়ে থাকে। নদীকেন্দ্রিক জেলা চাঁদপুর। এবছর জেলার 2টি সেচ প্রকল্প সহ 8 উপজেলায় পাটের আবাদ হয়েছে, তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। 300 হেক্টর জমিতে কমেছে পাটের আবাদ। 3009 হেক্টরের মধ্যে আবাদ হয়েছে 3600 হেক্টর জমিতে। এবছর পাটের আবাদ শুরু হলেই প্রথম দেখা দেয় বৃষ্টি। তখনই পাটের চারাগুলো বিনষ্ট হয়ে যায়। এরপর কিছুটা বড় হলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাটের গাছগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে কৃষকরা একাধিকবার দুর্যোগের মধ্যে পড়েন। বর্তমানে জেলার সব উপজেলার কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাট কর্তন, পাট পানি থেকে তুলে পরিষ্কার করা, রোদে শুকানো সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। এদিকে পাট কর্তনের পর উৎপাদন কম এবং বাজারে পাটের দামও কম, যে কারণে এখন দিশেহারা হয়ে কৃষকরা। অন্যান্য বছর থেকে এবছর তুলনামূলক কম হয়েছে। ঘূর্ণিঝড় হিমালয়ের কারণে অনেক লোকসান প্রায় গন্ডা প্রতি আছে না আমাকে 4-5 টাকা লোকসান আই সামনের বছর এই বছর আমরা বহুত লস খাইছি। সরকার যদি আমগরে যদি কুদুর সহায়তা করে তাহলে আমরা ছাড়লাম। পাট গেছে ঘুরতে সালান লস পুরো লস। কারণ আঙ্গো পাট বেশি সুবিধা নাই, মানে মারি গেছে 20,000 টাকার উপরে লস খাইছি আমরা। এবছর চাঁদপুর জেলায় পাটের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। অতি বৃষ্টির কারণে চারা অবস্থায় পাটের ক্ষতি হয়েছে, যে কারণে কৃষকরাও তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ করতে পারেনি। তবে পাটের বাজার মূল্য সঠিক পেলে এবং পাট প্রস্তুত করার জন্য পর্যাপ্ত পানি থাকলে কৃষকরা আবারও পাট আবাদে আগ্রহী হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। যে পাটের লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হচ্ছে না, এর কারণ হচ্ছে আপনার যে খাল বিল নদী নালা যে পানি এটি কিন্তু কমে যাচ্ছে, যার ফলে পাট পচানোর সমস্যা। এছাড়াও যদি আমরা মনে করি যদি পাটের বহুবিধ ব্যবহার হয়, বিভিন্ন পাটজাত পণ্য রপ্তানিমুখী হয়, বাজারে ভালো মূল্য পায়, তাহলে আমরা মনে করি যে পাট আবার তার হারানো গৌরব ফিরে পাবে এবং আমি মনে করি যে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24।